পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো, আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় কেউ মাটি দেয় না, নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে, অযত্নে অবহেলায় বেড়ে ওঠে। বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক, তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির কয়েক গুণ বেশি উপকারী। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষত বিক্ষত করা হয়, যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না, একাকী অযত্নে পড়ে থাকে। জীবন শেষ করার জন্য জ্বালানি কাঠ হিসেবে তাকে কাজে লাগানো হয়, মাছ ধরার ফাঁদ হিসেবেও সে অনবদ্য। কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না, প্রতিবাদ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না, শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে পরিবারের পুরুষ মানুষটির মতো। খেজুর গাছ সম পুরুষদের জানাই শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অবহেলিত পুরুষ সম খেজুর গাছদেরকে অবহেলা করা হয় আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, কিন্তু তাদের যে কত অবদান রয়েছে সেটা আমরা স্বীকার করতে ভুলে যাই। একটা ছোট্ট শহরের কোণে এক কিশোরী ছিল, নাম তার কলি। সে ছিল শান্ত, নরম, ভাবুক। বাইরের দুনিয়া যতই কঠিন হোক, তার ভেতরের জগৎ ছিল এক রঙিন নীল ডায়েরি। সেই ডায়েরির পাতায় সে লিখত মায়ের চোখের জল, বাবার চিৎকার, ভাইয়ের হাসি আর নিজের চাপা কান্না। কলির বাবা ছিলেন সংসারে এক ঝড়ের মতো, প্রতিদিন ঘরে ঢুকতেন তাণ্ডব নিয়ে। মা ছিলেন যেন এক নদী, সবকিছু সহ্য করে শুধু বয়ে যেতেন। আর কলি, সে ছিল এক শূন্য ভাঙ্গা, সে ছিল এক শূন্য ঢাঙ্গা, যেখানে ভালোবাসার বীজ পুঁততে চেয়েও কেউ আসেনি। তবুও কলি হার মানেনি। প্রতিদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমি কেন এত একা? একদিন কলি স্বপ্ন দেখলো সে এক উড়ন্ত পাখি হয়ে গেছে। তার হাতের কাঁথার কারুকাজ দিয়ে সে এক বিদেশি মেলার মঞ্চ আলো করে রেখেছে। লোকের অবাক হয়ে বলছে, এই মেয়েটা কোত্থেকে এলো? তখন কলি শুধু হেসে বলল, আমি এসেছি কান্না থেকে, কিন্তু আমি বাঁচছি স্বপ্ন দিয়ে। বাস্তবে ফিরে কলি তার নীল ডায়েরি বন্ধ করলো। তবে এবার আর কাঁদতে নয়, নিজেকে গড়তে, মায়ের কষ্টকে শ্রদ্ধা করতে, ভাইয়ের হাসিতে শক্তি খুঁজতে আর পৃথিবীকে নিজের মতো করে ভালোবাসতে। যে সম্পর্কে মানুষ ভালো থাকতে পারে না, খুবই আশ্চর্যজনকভাবে সেই সম্পর্কেই মানুষ একতরফাভাবে স্যাক্রিফাইস করে চলে। যে সম্পর্কে নিজের কোনো মূল্য কিংবা গুরুত্ব পায় না, সেই সম্পর্কেই মানুষ আরো বেশি যত্নবান হয়, সম্পর্ক টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে, মানিয়ে নেয়, সবকিছু মেনে নেয়। একতরফাভাবে যে সম্পর্কে স্যাক্রিফাইস করা হয়, সেই সম্পর্কগুলো মূলত এক পক্ষকে ভালো রাখলেও অপর পক্ষ নিদারুণ হতাশায় ভোগে। এই মানিয়ে নেয়া আর মেনে নেয়ার ব্যাপারটা যখন একতরফা হয়, তখন মূলত সম্পর্ক সেই সাথে অনুভূতিও নষ্ট হয়ে যায়। মানিয়ে এবং মেনে নিতে নিতে যখন ক্লান্ত হয়ে যায়, তখন থেকেই মানুষ সম্পর্ক থেকে মুক্তি আশা করে। যার কাছে সম্পর্ক, সেই সাথে সম্পর্কের মানুষটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকে, সে কখনোই সম্পর্ক নষ্ট করতে চায় না, সম্পর্কের মানুষটাকে অবহেলা অবজ্ঞায় কখনো ফেলে রাখে না। যে সম্পর্কে একতরফা ভাবে মানিয়ে নিতে হয় কিংবা সবকিছু মেনে নিতে হয়, সে সম্পর্কে কখনোই ভালো থাকা যায় না। যে সম্পর্ক থেকে ভালো থাকা যায় না, নিজেকে মূল্যহীন হয়ে যেতে হয়, সে সম্পর্কে একতরফা স্যাক্রিফাইস করার চাইতে প্রস্থান করা ভালো। ভালোবাসাহীন জীবন যন্ত্রণা, কিন্তু কারো কাছে মূল্যহীন হয়ে যাওয়ার যন্ত্রণা মানুষকে আমৃত্যু ভোগায়। প্রথম যেদিন তোমাকে ভালোবেসেছি, সেদিন থেকে নিজেকে ভালোবাসতে ভুলে গেছি। যেদিন থেকে তোমাকে জিজ্ঞেস করি কেমন আছো, সেদিন থেকে আমি ভুলে গেছি কেমন আছি। যেদিন থেকে তোমার পাশে এসে দাঁড়িয়েছি, সেদিন থেকে সবার কাছ থেকে আমি দূরে হারিয়ে গেছি। যেদিন থেকে তোমার স্বপ্নগুলো আমার হাতে তুলে দিয়েছি, সেদিন থেকে তোমার স্বপ্ন পূরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। আজ তুমি পাশে নেই, তাই বলে আমি কিন্তু থেমে যাইনি, এখনো থেমে গেছো শুধু তুমি। আমার শত কষ্টের মাঝে পাশে থাকবে বলে কথা দিয়েছিলে তুমি। আজ আমার কষ্টের দিনে তুমি নেই, তুমি ছিলে সুখের মাঝে। তুমি হয়তো ভুলে গেছো আমার সেই কষ্টগুলো তোমার দেওয়া ছিল, তোমার দেওয়া কষ্টগুলোকে আপন করে নিয়েছি।
শুধু তোমাকে ভালোবাসি বলে। আজ আমি বুঝতে পেরেছি আমার ভুল, তোমাকে হারানো কারণটাও খুঁজে পেয়েছি। ভুলটা ছিল তোমার অবহেলিত ভালোবাসা পেয়ে ও তোমাকে বেশি ভালোবাসতাম, সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। হয়তো আমার এত বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য তুমি ছিলে না, তাই তুমি হারিয়ে গিয়েছো আমার জীবন থেকে। মনে রেখো, একদিন তুমিও বুঝবে আমাকে যেমন করে অবহেলা করেছো, তুমিও এতদিন কারো কাছে অবহেলার পাত্র হবে। সেই দিন তুমি বুঝবে আমি তোমাকে কতটা ভালোবাসতাম।